যুক্তরাজ্যের ওয়েলফেয়ার সিস্টেমের জালিয়াতি প্রতিরোধে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আর্টিফিশিয়াল বা এআই টেকনোলজির সহায়তা নিচ্ছে। আশা করা হচ্ছে এতে বছরে £8 বিলিয়ন সাশ্রয় করা যাবে। তবে এই টেকনোলজির অ্যালগোরিদম নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এআই সিস্টেম মানুষের বয়স, ডিসিবিলিটি, তারপর মেরিটুয়াল যেই স্ট্যাটাস বা জাতীয়তা অনুযায়ী বায়াস অথবা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। খবরে বলা হচ্ছে যে মেশিন লার্নিং প্রোগ্রামের একটি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে দেখা গেছে ইংল্যান্ডের ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের জন্য হাজার হাজার দাবিদার বেনিফিট যাচাই করতে গিয়ে ভুল করে কিছু মানুষকে শনাক্ত করা হয়েছে। এছাড়া কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ অন্যান্য জনগোষ্ঠীর মানুষের চাইতে বেশি হারে বেনিফিট ফ্রডের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বেশি টার্গেট করা হচ্ছে বা টার্গেট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে ডিডব্লিউপি এই তথ্যগুলো জানিয়েছে এবং এর আগে ডিডব্লিউপি জানিয়েছিল যে এআই টেকনোলজি বেনিফিট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয় না, কিন্তু তদন্তে উল্টো চিত্রগুলো উঠে এসেছে। তবে ভুল সিদ্ধান্ত নিলেও ফাইনাল ডিসিশন ডিডব্লিউপি কর্তৃক নিয়োগ দেওয়া মানব প্রতিনিধি নিয়ে থাকে, মানে একজন মানুষ কর্মকর্তা নিয়ে থাকে। কাজেই এআই টেকনোলজি ভুল সিদ্ধান্ত নিলেও অনেক ক্ষেত্রে সেগুলো পরে সংশোধন করার সুযোগ থাকবে। এছাড়া কেউ যদি মনে করে তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাহলে তিনি আপিল করতে পারবেন। তবে ক্যাম্পেইনাররা এর সমালোচনা করে বলছেন যে ডিডব্লিউপি প্রথমে আঘাত করছে এবং পরে চিকিৎসা দিচ্ছে। তারা ঠিক এমনই একটি পলিসি হাতে নিয়েছে। তারা এই সিস্টেমের অ্যালগোরিদম জনিত সমস্যা সমাধানের জন্য মিনিস্টারদের আহ্বান জানিয়েছেন, কারণ অ্যালগোরিদম সমস্যার কারণে ভুল মানুষকে সিলেক্ট করা হচ্ছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে আরও খোলাখুলি তথ্য প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।